একটা কথা বলি মুসলমান ভাইয়েরা, কথাটা বলছি ভালো করে শুনে রাখো। তুমি যে মসজিদে ইমাম সাহেবের উপরে রাগ দেখিয়ে তুমি তোমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব, তুমি তোমার পাশের মসজিদ ছেড়ে তুমি যে পাশের গ্রামের মসজিদে নামাজ পড়তে যাচ্ছ, এটা তুমি ঠিক করছো না। একদিকে তোমার গোনা হবে ভাই আমার, বলি শোনো, এরকম করো না। তুমি ইমাম সাহেবের রাগ দেখিয়ে নিজের উপরে গোনা চাপিও না। তুমি ইমাম সাহেবের উপরে রাগ দেখিয়ে তুমি মসজিদে যাচ্ছ না, তুমি পাশের গ্রামের মসজিদে যাচ্ছ, তুমি নিজের ঘরের মসজিদে যাচ্ছ না, তুমি পাশের ঘরে পাড়ার মসজিদে যাচ্ছ, এটা ঠিক করেছো না ভাই আমার। তোমার সাথে দুশ্মনী তো ইমাম সাহেবের সাথে, মসজিদের সাথে না তো। তাই বলি ভাই আমার, তুমি তোমার ঘরের পাশের মসজিদ ছেড়ে তুমি পাশের গ্রামের মসজিদে যাচ্ছ, এটা তুমি ঠিক করেছো না ভাই আমার। একটু আফসোস করো। তুমি সেই কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোমাদের গ্রামের মসজিদ, তোমাদের পাশের মসজিদ, তোমার কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করে তুমি জবাব দিতে পারবে তো? সেইখানে যদি পাকড়াও হয়ে যাও তাহলে জান্নাতে যা খুব দুষ্কর হয়ে যাবে। তাই বলি ভাই আমার, তুমি পাশের গ্রামের মসজিদ ছেড়ে, তুমি পাশের ঘরের পাশে মসজিদ ছেড়ে তুমি অন্য পাড়ায় মসজিদে যে নামাজ পড়ছো, তুমি ঠিক করছো না। আল্লাহর প্রতিটির ভয় থেকে, আল্লাহর প্রতিটির ভালোবাসা থেকে, আল্লাহর ঘরের প্রতিটির ভালোবাসা থাকে, তাহলে তুমি পাশের ঘরের মসজিদ ছেড়ে, পাশের বাড়ির মসজিদ ছেড়ে, পাশের নিজের গ্রামের মসজিদ ছেড়ে পাশের গ্রামে যে নামাজ পড়তে পারো না। তাই বলি ভাই আমার, এরকম করো না। তোমার একদম মসজিদে ইমাম সাহেবের উপরে, তোমার মসজিদের সাথে না তো। তাই বলি ভাই আমার, এইরকম করো না। নিজে মাথা ঠান্ডা করে কথাগুলো ভাববেন, আমি কথাগুলো ভুল বলছি না খারাপ বলছি।